সকাল সকাল ব্রেকফাস্টের টেবিলে যদি কোনো হেলদি খাবার থাকে তাহলে কিন্তু সারাটা দিন আমরা খুব গিল্ট ফ্রি কাটাই। আর এই হেলদি খাবারটাই যদি হয় অত্যন্ত টেস্টি এবং ইজি টু মেক, তাহলে তো কোনো কথাই নেই। হাই ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম ইন মাই চ্যানেল ইজি কুকিংয়ে। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ কিন্তু অত্যন্ত টেস্টি ও হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। এটা শুধু ব্রেকফাস্টেই নয়, বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্সের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আর মজার ব্যাপার, ঠান্ডা হয়ে গেলেও খেতে সত্যি অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আগের দিন রাতেই ভিজিয়ে রাখুন 4 টেবিল চামচ মোটা দানার সাবু আর 4 টেবিল চামচ বিউলির ডাল। আর এর সঙ্গেই আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আরও 4 টেবিল চামচ চিনেবাদাম। আপনারা এখানে অন্যান্য বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। চিনেবাদামের মধ্যে 1 টেবিল চামচ মেথিও দিয়ে দিয়েছি। পরদিন সকালেই দেখবেন বিউলির ডাল, চিনেবাদাম আর সাবু তিনটেই কিন্তু একদম নরম হয়ে গেছে। এইবার সবগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর সময় এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। মেক শিওর পেস্টের মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। এরপরে এখানে আরও 4 টেবিল চামচ সুজি মিশিয়ে রাখবো। সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে সুজিটা একটু ফুলে উঠবে আর যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারটাও আরও একটু ঘন হয়ে যাবে। এখানে একটি স্টিলের কাদা উঁচু থালা নিয়েছি। এই থালার মধ্যে ঘি লাগিয়ে নেব। চারপাশটাতে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নেব। ব্যাটারটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এবার এখানে কিছু উপকরণ আমি যোগ করব। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে পাতা, সামান্য একটু পুদিনা পাতার গুঁড়ো, হিং নিয়েছি, আদা বাটা নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এই ব্যাটারের মধ্যে 1 প্যাকেট ইনো ঢেলে দেব। ইনো দেওয়ার সাথে সাথে দেখবেন এটা অনেকটা ফুলে গেছে। আপনারা এখানে ইনোর বদলে খাবার সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন। ইনোটার সঙ্গে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আর দেরি করব না, তাড়াতাড়ি এটাকে স্টিলের থালার মধ্যে ঢেলে দেব। একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। একটা স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের ওপরে এই ব্যাটারটাকে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে যদি ফুটো করে দেখেন তাহলে দেখবেন এটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার একটা দারুণ টেস্টি সিরাপ বানাবো। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ কালো সর্ষে আর কারি পাতা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। যখন এটা ফোটা বন্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা কিন্তু বানানোর দরকার নেই। চিনিটা যখন একদম গলে যাবে তখন গরম গরমই এই সিরাপটাকে বেক করে রাখা সাবুর মধ্যে ঢেলে দেব। সাবুটাও গরম আর এই সিরাপটাও গরম। সাবুটা কিন্তু গোটা সিরাপটাকে টেনে নেবে। এই ব্রেকফাস্টের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয়। এর মধ্যে থেকে চিনির সিরাপ আর কাঁচা লঙ্কার ঝাল দুটোর টেস্টই কিন্তু অসাধারণ লাগবে। 10 থেকে 15 মিনিট পর এবার এটাকে আপনার মন পছন্দ শেপে কেটে নিন। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের অসাধারণ স্বাদের এই সাবুর ব্রেকফাস্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।